Assalamu alaikum everyone, welcome to another new class and I'm your instructor Noor Janat Mim. তো আজকে আমরা খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিকটা হচ্ছে ফিউ এবং লিটলের মাঝে যে কনফ্লিক্ট সেটাকে নিয়ে। তো ফিউ লিটল কিন্তু আমাদের জন্য মাঝে মাঝে অনেক কনফিউজিং হয়ে যায়, আমরা বুঝতে পারি না কোথায় আমরা ফিউ বসাবো, কোথায় আমরা লিটল বসাবো। প্লাস ফিউ যখন বসায় তখন আসলে সেটা দিয়ে কি মিন করা হয় এবং এর সাথে আমরা লিটল বসালে এর পার্থক্যটা কি হয়ে যায়। তো আজকের ক্লাসে কিন্তু আমরা ফিউ ভার্সেস লিটল সব কিছু দেখে নিব এর রিলেটেড, এবং আজকের পর থেকে ইনশাল্লাহ আমাদের ফিউ লিটল নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সো আমি অলরেডি লিখে তোমাদের জন্য রেডি করে রেখেছি ফিউ এবং লিটলের ডিফারেন্সটা, এবং এখন আমি কিন্তু এক্সপ্লেন করে দিব তোমাদেরকে একদম ইজি ওয়েতে। সো ফিউ সাধারণত আমরা ব্যবহার করি যখন কোনো কাউন্টেবল নাউনের কথা উল্লেখ থাকে। তো কাউন্টেবল নাউন বলতে যে কোনো ধরনের জিনিস যেগুলো আমরা গণনা করতে পারি, তাই তো। ফর এক্সাম্পল এরকম সেন্টেন্স নিশ্চয়ই তোমরা দেখেছো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। সো এইখানে ফ্রেন্ড কিন্তু কাউন্টেবল নাউন, এর জন্যই আমরা ফিউটাকে ব্যবহার করে থাকি। সো আমরা সবসময় মাথায় রাখবো যে কোনো ধরনের কাউন্টেবল নাউনের সময় আমরা ফিউকে ব্যবহার করে থাকি। তারপর আছে লিটল। লিটলকে আমরা ব্যবহার করে থাকি যখন আমরা কোনো আনকাউন্টেবল নাউনের কথা বলি। ফর এক্সাম্পল এরকম সেন্টেন্স তোমরা নিশ্চয়ই শুনেছ, দেয়ার ইজ লিটল ওয়াটার in the pond. There is little water in the pond. So ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, ওয়াটারকে তো আমরা কাউন্ট করতে পারি না, এর জন্যই কিন্তু আনকাউন্টেবল নাউন দেখেই আমরা সেখানে লিটল ব্যবহার করেছি, ফিউকে না। তো আমরা মাথায় রাখবো যে প্রথম ব্যাপারটা কিসের, কাউন্টেবল এবং আনকাউন্টেবলের। যখন এমন কিছু থাকবে যেটা কাউন্টেবল তখন আমরা ব্যবহার করব ফিউ, এবং যখন এমন কিছু থাকবে যেটা আনকাউন্টেবল তখন আমরা ব্যবহার করব লিটল। তারপর ফিউ আসলে আমাদেরকে একটা নাম্বার ডিনোট করে, তার মানে কি যে কোনো সংখ্যাকে আমরা বুঝাই। সো এটা আসলে মনে রাখা যায়, যেহেতু এটা কাউন্টেবল তার মানে আমরা গুনতে পারবো। সো এর সাথে রিলেট করে আমরা বলতে পারি যে ফিউ হচ্ছে সংখ্যাকে নির্দেশ করে, এবং সিমিলারলি লিটল হচ্ছে পরিমাণকে নির্দেশ করে। কারণ আমরা যেটা আনকাউন্টেবল সেটাকে গুনতে পারি না, কিন্তু আমরা সেটার পরিমাণটা নির্ণয় করতে পারি, সেই জন্যই পরিমাণ নির্দেশ করতেই আমরা লিটলকে ব্যবহার করে থাকি। তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফিউয়ের মানেটা কি। যখন আমরা কোনো সেন্টেন্সে ফিউ ব্যবহার করি তার মানে হচ্ছে কোনো একটা জিনিস নাই বললেই চলে, তার মানে একদম নাই বললেই চলে, ঠিক আছে। কোনো একটা জিনিস নাই বললেই চলে, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডস নাই বললেই চলে, যদিও এটা মিথ্যা, আমার অনেক ফ্রেন্ডস আছে। তো এরকম যখন আমরা কিছু বুঝাইতে চাই কাউন্টেবল নাউনের সময় যেটা নাই বললেই চলে, সেই সব ক্ষেত্রে আমরা ফিউকে ব্যবহার করতে থাকি। সেম জিনিসটাই যখন আমরা বলি যে কোনো একটা আনকাউন্টেবল নাউন, তখন কোনো কিছু নাই বললেই চলে, এই ক্ষেত্রে আমরা লিটলকে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল যে সেন্টেন্সটা আমি আগেই বলেছিলাম, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, তাহলে এর বাংলাটা কি হইলো যে এই পুকুরে পানি নাই বললেই চলে, তার মানে কি একদমই নাই, হয়তো বা কিছু অবশিষ্ট আছে, ঠিক আছে। তো এইসব ক্ষেত্রে আমরা সাধারণত লিটল এবং ফিউকে ব্যবহার করে থাকি, এবং এই দুইটাই নেগেটিভ ওয়ার্ড। কোনো সেন্টেন্সে যদি আমরা লিটল বা ফিউকে দেখতে পাই আমরা ধরে নিব যে সেন্টেন্সটা নেগেটিভ। তো আমরা কী কী পয়েন্ট মাথায় রাখবো, ফার্স্ট অফ অল এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, তারপর এটা সংখ্যা বোঝায় এবং পরিমাণ বোঝায়। দুইটার মিনিংই নাই বললেই চলে, শুধুমাত্র কাউন্টেবলের সময় আমরা বলি ফিউ, আনকাউন্টেবল সময় বলি লিটল, এবং আমাদের এই দুইটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস। সো দ্যাটস ইট, দিস ইজ রিয়েলি সিম্পল, রাইট? অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল দেন ডেফিনেটলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন too, so that you don't miss any of the lessons from the next. And I'll see you guys inshallah real soon. Take care and Allah Hafiz and stay blessed. Goodbye.